হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার আমি ফুলগুলো তুলে নেবো। আজকে যাব একটু ডাক্তার দেখাতে, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে আর মানে একদম জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো কালকে ডাক্তার দেখানোর ডেট ছিল কিন্তু আমি যেতে পারিনি, কেন কি ডাক্তার কালকে আসেনি। তো আজকে সকালবেলায় যেতে বলেছে 9:30টার সময়, তো সেটাই যাব ডাক্তার দেখাতে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো ফুল টুলগুলো তুলে নিই, একটু কাজগুলো সেরে নিই, নাহলে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তো অনেক দেরি হয়ে যাবে। তো চলো সাথে থাকো। তো চলো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আর বিকাশ এসে গেছে টোটো নিয়ে। তো এবার চলো যাই, দেখি ডাক্তারটা এবার দেখানো হয় কি না। কালকে পয়লা মে মানে মে দিবস ছিল বলে ডাক্তার আসেনি, বুঝলি। তো ফোন করেছে সন্দীপ মেডিকেল থেকে যে আজকে ডাক্তার বসবে না, কালকে সকালে বসবে। তো আমার নাম লেখানোই আছে 7 নম্বরে। দেখি, আমি বললাম যে দেরি করে যাবো, বলো না সকাল সকালে চলে আসবে 9:30 9:30টার মধ্যে। এবার ওরা বলে 9:00 9:30টার মধ্যে, যে ডাক্তার আসতেই দেরি করে, বেকার। তো দেখো বিকাশ টোটো নিয়ে, কোথায় দেখা যাচ্ছে তোকে, কোথায় গেল দিতে, এই যে তো চলে এসেছে। তো চলো যাই। বাবা কি পাই ব্যথা রে, উঠতে পারছি না। এই সাইডটাতে বসি, এই সাইডটাতে হ্যাঁ জার্কিংটা কম হবে। সুভাষ কেমন আছে রে? ঠিক আছে, সুভাষের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। চল, দেখে মনে হচ্ছে না যে ডাক্তারখানা যাচ্ছি, কিন্তু শরীরটা এমনি সব ঠিক আছে, কিন্তু ব্যথা, প্রচণ্ড ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে পেন, মানে এখানে এই জয়েন্টে পেন, তারপরে কুনুইয়ে পেন, তারপরে হাঁটুতে, হিপ জয়েন্টে, শুধু জয়েন্টে ব্যথা। সেই একটা কথাই আছে না যে কি জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, কি পয়েন্টে পয়েন্টে কথা বললে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আমার হচ্ছে ঠিক তাই। তো চলো নেই ডাক্তারখানা। এত তাড়াতাড়ি করে এসে কোনো লাভ হলো না, ঠিক সেই রেলগেটটাই পড়ে গেল। বসে আছি, রেলগেট পড়ে গেছে। চল এবারে, তাও আজকে অনেকটা ভিড়টা কম আছে, সকালবেলা তো। আছে দূর বাবা, আবার একটা গাড়ি পাস হলো, আবার একটা গাড়ি, দেখছিস। তো অবশেষে চলে এসেছি সন্দীপ মেডিকেলে, ভেতরে যাই, দেখি ডাক্তারবাবু এসছে কিনা। মনে হয় এখনও আসেনি, সবাই তো বসে আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, তুই এখানটায় দাঁড়া, যদি না আসে না আমি এখানটায় এসে বসবো, ওখানে বসার জায়গাই নেই। চলে এসেছি, বসে আছি ডাক্তারখানায়, আর ডিফল্টার হয়ে গেছি আমি। বুঝতে পারিনি ডাক্তার কখন এসেছে, কোন দিক দিয়ে এসেছে বুঝতে পারিনি আমি, যেহেতু টোটোয় বসেছিলাম, ভিড় ছিল বলে। তো তারপরে এসে দেখলাম যে ডিফল্টার হয়ে গেছি। তো দেখো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, এরপরে আমার ডাক আসবে আর কি, বললো এরপর 7 নম্বর যাবে। চলে এসেছি মডার্ন ডায়াগনোসিস সেন্টারেতে। তো যেহেতু আমাকে ডাক্তারে বলেছি এক্স রে করাতে হবে, তো ভাবলাম একবারই এক্স রে করিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। ব্লাড টেস্টও দিয়েছে, জানি না ব্লাড টেস্টটা ভরা পেটে হবে কি না, একবার জিজ্ঞেস করে নিই ভেতরে ঢুকে। তো চলে এসেছি, তো যাই একবার এক্স রে করে নিই, বাঁচার আশা নেই মনে হচ্ছে, জানো। হয়ে গেল, এই বয়সে যদি এত কিছু হয় তো গেল। বললো ডাক্তার, বলছে আর্থারাইটিস হচ্ছে, মানে ধরা পড়েছে আর কি, আর্থারাইটিস ধরবো করছে, আর ওই ধরবি হয়ে যাক, ব্যাস হয়ে গেল। তো চলো যাওয়া যাক মডার্ন ডায়াগনোসিস সেন্টারে। আমি যতবারই আসি এখানটা কী করে, এখানে খুব সুন্দর, কিন্তু রিপোর্টগুলো কিন্তু বেশ ভালো দেয়। তো চলো, চলে এসেছি ডায়াগনোসিস সেন্টারেতে। সেই সাংঘাতিক মুহূর্তের সামনে আমি বসে আছি, এখন আমার ব্লাড নেবে। প্রচণ্ড ভয় লাগছে, জানি না কতটা লাগবে। খুব আস্তে আস্তে দিও কিন্তু, হ্যাঁ বাবা। হাতটা টাইট করে মুঠা করবে। দাঁড়াও একটু দাঁড়াও, বাবার ভয় লাগছে আমার। হ্যাঁ মাগো, এই জিনিসটা আমার বড্ড ভয় গো। হয়ে গেছে না গো, খুব ভালো ইঞ্জেকশন দেয়।
সেটাই যাই হোক একবার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, ব্লাড টেস্ট হয়ে গেল, এক্সরে হয়ে গেল, আপনার ঠিক আছে, শুধু আসো সোমবারই এসে তারপরে ডাক্তারকে একবার রিপোর্টটা দেখিয়ে তারপরে যা করার করবে ডাক্তার যা বলার 1 মাসের ওষুধ